তুমি যদি এসএসসি 2025 পরীক্ষার্থী হও, আজকে আমরা গণিতে তোমাদেরকে 4টা অধ্যায় বলে দিব। এই 4টা অধ্যায় থেকে তোমার 40 নম্বর একদম কমন পড়বে। কোন অঙ্কগুলো আসবে, তোমরা কোন অধ্যায়গুলো, এই 4টা অধ্যায় কোন অধ্যায়গুলো, কোন টপিকগুলো পড়ে যাবে সেগুলো আমি বলে দিচ্ছি। এবং একটু মনোযোগ দিয়ে শোনো, গণিতে তোমার এখানে অধ্যায় রয়েছে 1 থেকে 17। এই 17টা অধ্যায় থেকে তোমার প্রশ্ন আসবে মাত্র 11টা প্রশ্ন আসবে। তুমি অ্যান্সার করবা 60টা, 70 নম্বর। তোমার 70-এর মধ্যে পাশ করার জন্য দরকার হবে 23। তার মানে যদি তুমি 3টা সৃজনশীল ভালোভাবে লিখতে পারো, তাহলে ওভারঅল বলা যায় যে তুমি এক প্রকার পাশ করতেছো। ওকে, এখন সেই 3টে সৃজনশীল কোনটা কোনটা অধ্যায়গুলো হবে এই অধ্যায়গুলোর মধ্যে, সেগুলো নিয়ে অনেক শিক্ষার্থী কনফিউজ। আমি চেষ্টা করবো একটা ভিডিওতে তোমাদেরকে এমন 4টা অধ্যায় বলার জন্য, ওই 4টা অধ্যায় থেকে 4টা প্রশ্ন তুমি 100% শিওর পাবা, ঠিক আছে? এবং প্রতি বছরই ওইখান থেকে অঙ্ক আসে। কিভাবে তোমরা প্রিপারেশন নিবে সবগুলো আমরা তোমাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। মনোযোগ দিয়ে একটা কথা বলে শোনো, গণিতের ক্ষেত্রে তোমাকে একবারে তুমি যদি অনেক কিছু পাইতে চাও তাহলে কিছুই পাবে না। তোমাকে ধাপে ধাপে আগাতে হবে। বিশেষ করে আগে সৃজনশীলের পাস মার্ক, এমসিকিউ পাস মার্ক, এটাকে কনফার্ম করতে হবে। যেহেতু এখানে আলাদা আলাদা পাস, তুমি গণিতে পাস করলা সৃজনশীলে, কিন্তু এমসিকিউতে ফেল করলা, তাহলে কিন্তু পুরো সাবজেক্টই ফেল। সেটা করা যাবে না, তোমাকে দুইটাই সমান গুরুত্ব দিয়ে আগাতে হবে। তো চলো আমরা সৃজনশীল এমন 4টা অধ্যায় বলবো যে 4টা অধ্যায় থেকে তুমি 4টা প্রশ্ন 40 মার্ক অ্যান্সার করবে এবং 40-এ 40 পাবা। গণিতে তোমার যদি প্রশ্ন উত্তর সঠিক হয় তাহলে নাম্বার কাটার কোনো সম্ভাবনা নেই। তো আমরা তোমাদের সামনে বই নিয়েই বসেছি যাতে করে তোমাদের বিষয়গুলো বুঝাতে পারি। ব্ল্যাকবোর্ড বা এইভাবে কোনো কিছু বোঝাচ্ছি না, সরাসরি বই দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের এই বইতে আমরা যদি প্রথম যে অধ্যায় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শুধুমাত্র একটা অধ্যায়, সেটা হচ্ছে পরিসংখ্যান। এবং বাকি 3টা অধ্যায় নিয়ে আমরা কথা বলবো। পরিসংখ্যানে কোন অঙ্কগুলো আসবে সেটা বলি। পরিসংখ্যান এমন একটা অধ্যায় যেখান থেকে প্রতি বছর অঙ্ক দেয়, এবং এটা তো তোমরা জানো যে এটা বাধ্যতামূলক, তোমাদেরকে অ্যান্সারও করতে হবে। সো পরিসংখ্যানের কোন অধ্যায়গুলো বেশি আসে? নর্মালি তোমরা অবশ্যই এই যে পরিসর, উপাত্তের পরিসর, এগুলো তোমরা একটু দেখে যাবে। সূত্রগুলো খুব কঠিন কিছু না, এগুলো তোমরা একটু দেখে যাবা। এগুলো দেখা যায় কয়ের ক্ষেত্রে আসতে পারে, বাট বেশিরভাগ বোর্ড আসে না। তোমরা খেয়াল করো, এখান থেকে আমি তোমাদেরকে একটু একটু করে দেখে, কেন অনেক অঙ্ক আছে, গড়, মধ্যক, প্রচুরক, এইগুলো সবচেয়ে বেশিরভাগ বোর্ডে আসে। তার সাথে আরও অজীব রেখা সব বেশ কিছু অঙ্কন রয়েছে। আমি একদম সরাসরি অনুশীলনীতে আসি, তাহলে প্রশ্নের ক্যাটাগরি তোমাদেরকে বুঝতে পারবো। বাট উদাহরণের মাধ্যমে তোমরা কিন্তু এই যে মধ্যক, গড় নির্ণয়, মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয় সূত্রগুলো মুখস্থ করে যাবা। এবং বলে রাখতে চাই, তুমি পরিসংখ্যান এমন একটা অধ্যায়, তুমি যদি চাও আধা ঘন্টা 1 ঘন্টা টাইম দিবা, পরিসংখ্যানে খুব ইজিলি একটা ভালো রেজাল্ট তুমি করতে পারবা। মানে দেখা যায় 3-4 ঘন্টা যদি তুমি টানা পরিসংখ্যান অঙ্ক করো তাহলে তোমার হয়ে যাবে। এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। তো এই জায়গায় আমি তোমাদেরকে প্রথমে বলি যে এখানে তোমরা মধ্যক নির্ণয়, গড় নির্ণয় এবং প্রচুরক নির্ণয়, 3টা নির্ণয় ভালো করে তোমরা দেখে যাবা। এরা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এগুলোর পরীক্ষায় বেশি আসে। আর আমি একটু অনুশীলনীর পর্বে চলে আসি ডাইরেক্ট, তাহলে তোমাদের বিষয়গুলো বুঝতে পারবো। গণসংখ্যা নিবেশন সরণি ভালো করে দেখে যাবা। তারপরে হচ্ছে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয়। এই যে গড় নির্ণয় আমরা বলছিলাম একটু আগে, গড় নির্ণয় ভালো করে দেখে যাবা। এখানে রয়েছে মধ্যক নির্ণয়, মধ্যক নির্ণয়টা ভালো করে তোমরা দেখে যাবা। তার সাথে এখানে প্রচুরক নির্ণয় রয়েছে, প্রচুরক নির্ণয়টা ভালো করে দেখে যাবা। এর সাথে তোমরা এখানে অজীব রেখা অঙ্কন করা, ঠিক আছে, এই যে আয়তলেখা অঙ্কন করা, অজীব রেখা অঙ্কন করা, প্রচুরক নির্ণয় করা, এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে দেখে যাবা। এইগুলোই পরীক্ষায় তোমাদের আসবে। সো গণসংখ্যা নিবেশন, গড় নির্ণয়, মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়, এই 3টার মধ্যে যে কোনো 2টা পাবা। তার সাথে তোমরা এখানে বলা, এখানে আমি যে বলছিলাম আয়তরেখা অঙ্কন, সেগুলো তোমরা একটু দেখে যাবা। এবং অবশ্যই পরীক্ষার হলে যারা পরিসংখ্যান থেকে 100% আনসার করবে, তোমরা গ্রাফের একটা পেপার নিয়ে যাবা, যেখানে একদম মানে কোনো কিছু লেখা থাকবে না। পরে শিক্ষকের কাছে ওটা সিগনেচার করে নিবা, যাতে করে শিক্ষক তোমাদেরকে সেখানে সিগনেচার করে দেয় এবং ওটা গ্রান্টেড হয়, ঠিক আছে? সো গ্রাফের আমি বলবো যে তোমরা অবশ্যই এটা নিয়ে যাবে। আর এই যে প্রচুরকের সূত্র, মধ্যকের সূত্রগুলো কিন্তু কঠিন কিছু না, তুমি 2-3টা অঙ্ক করলে দেখবে যে খুব ইজি, খুবই ইজি একটা অধ্যায়, এবং এখান থেকে তোমার 10 মার্ক তুমি কনফার্ম পাচ্ছ। তো আমি তোমাদেরকে জাস্ট এই 4-5টাই বলবো। বহুভুজন অঙ্কন, এগুলোটা তোমরা দেখে যাবা। তারপর হচ্ছে তোমার এখানে মধ্যক, প্রচুরক, গড়, এই 3টা, তার সাথে আরও টুকটা আমি যেগুলো বললাম সেগুলো দেখে যাও। এবার যদি আমরা পরিমিত অধ্যায় নিয়ে কথা বলি, এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা। 16 পয়েন্টের টোটাল 4টা পয়েন্ট রয়েছে, 16 পয়েন্ট 1, 2, 3, 4। এই 4টা পয়েন্টের মধ্যে থেকে তোমাকে প্রশ্ন আসবে একটা, ম্যাক্সিমাম 2টা আসতে পারে, বাট 2টা অ্যান্সার করতে পারবে না তুমি, এবার করলেও করতে পারো, বাট নর্মালি একটা আসবে। এবার তোমার শিওর থাকবে এখন এটা কই থেকে আসবে, 16.1 থেকে আসবে নাকি 2 থেকে আসবে নাকি 3 থেকে আসবে নাকি 4 থেকে আসবে। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। বাট নর্মালি তোমরা 16.1
এবং 16.2 এইটার যে একটা একটা করে তোমরা বইতেও তোমরা সৃজনশীল প্রশ্ন পাবা, সেটা তোমরা অফকোর্স তোমরা দেখে যাবা, সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে, আর টুকটাক 2-1টা অঙ্ক করে যেতে পারো। বাট নর্মালি তোমাদেরকে মেইন ফোকাসটা দিতে হবে 16.3 এবং 16.4-এ, যেখান থেকে তোমাদের মূল সৃজনশীলটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। পরিসংখ্যানের মতো শুধু একটা টপিক হলে আমি অধ্যায়ভিত্তিক নিয়ে একদম পুরো ডিটেলস আলোচনা করতাম, বাট আমি বলবো 16.2-এর একটা সৃজনশীল আছে, সেটা একটু ভালো করে তোমরা দেখে যাবে এই সৃজনশীলটা। আর 16.3 এবং 16.4 এইটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এখান থেকে তোমরা কোশ্চেনটা পাবা। বাকিগুলো না পড়লেও হবে, বা হলে তোমরা শুধুমাত্র সৃজনশীল এবং বোর্ড কোশ্চেনগুলোটা দেখে যাবা 16.1 এবং 16.2 এর মধ্যে। এরপর আরেকটা অধ্যায় নিয়ে আমরা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি। 9.1 9.2 দুইটা অধ্যায় রয়েছে। দেখো 9.1 অধ্যায় বেসিক হলো, 9.2 একটু অ্যাডভান্স, সো তোমাকে সময় 9.2-তে সবচেয়ে বেশি দিতে হবে। বাট 9.1 অধ্যায় যে একদম গুরুত্বপূর্ণ না, এটা কিন্তু ভুল কথা। 9.1 অনেক গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে তোমাদের এই যে 7 নম্বর প্রশ্নগুলো, এগুলো কিন্তু বোর্ডে এসেছে, তোমরা একটু ভালো করে তোমরা দেখে যাবে। এই যে এগুলো কিন্তু অনেক বোর্ডে এসেছে। তো এক্ষেত্রে তোমাদেরকে বলবো যে তোমরা এই প্রত্যেকটা অঙ্কেরই 2-4টা যে ফর্মুলাগুলো আছে এগুলো ভালো করে দেখে যাবা, প্রশ্নগুলো পাবা। এবং 9.1-এর সৃজনশীল প্রশ্ন যেগুলো রয়েছে তোমাদের বইয়ে একটা প্রশ্নই রয়েছে, সেগুলো ভালো করে তোমরা দেখে যাবা, এখান থেকে কোশ্চেন পাবা। বাট মূল ফোকাসটা 9.2-তে দিবা, কারণ 9.2 থেকে বেশিরভাগ বোর্ডে কোশ্চেনটা করে। এমন না যে 9.1 গুরুত্বপূর্ণ না, অফকোর্স গুরুত্বপূর্ণ, বাট 9.2 থেকেও কোশ্চেনটা করে। এক্ষেত্রে আমি বলবো 9.2টাকে তুমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দাও। এক্ষেত্রে বোর্ডের এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে যাবে। এবং সৃজনশীল 28, 29, 30, এটা 31, 30 পর্যন্ত 3টা সৃজনশীল রয়েছে, এগুলো ভালো করে তোমরা দেখে যাবে। এখান থেকে তোমরা প্রশ্ন হুবাও চলে আসতে পারে, একটু ঘুরিয়ে ফিরেও তারা দিতে পারে, এবিসির জায়গায় XYZও দিতে পারে, বাট প্রশ্ন তোমরা আশা করি এখান থেকে পাবা। তো এইগুলো বলবো, এগুলো ভালো করে তোমরা দেখে যাও। আর সবার শেষে কথা বলবো ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পাদ্য। এখানটা কথা বলতে চাই, তোমাদের জ্যামিতিতে যে অধ্যায়গুলো রয়েছে, যেমন এই যে বৃত্ত, ব্যবহারিক জ্যামিতি, রেখাকোণ, ত্রিভুজ এবং ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য, এই টোটাল 4টা অধ্যায়। এখানে 3টা অধ্যায় এবং এখানে একটা অধ্যায়, 4টা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে 3টা। সো এখান থেকে তোমাকে 2টা অ্যান্সার করতে হবে। বাট তোমার এখানে যেহেতু অধ্যায় 4টা, বাকি 3টা অধ্যায় মিলিয়ে তারা একটা কোশ্চেন করবে, আর এই একটা অধ্যায় থেকে তারা একটা কোশ্চেন করবে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পাদ্য। সেক্ষেত্রে এই একটা অধ্যায়কে তোমরা বেশি গুরুত্ব দাও, এই একটা অধ্যায় ভালো করে পড়েছো, এখান থেকে তুমি একটা সিকিউ পাবা। এক্ষেত্রে তোমাদের অনুশীলনী পর্বে যে প্রশ্নগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো ভালো করে তোমরা দেখে যাও। এখানে 17 রয়েছে, এখানে 18 রয়েছে, এই 2টা প্রশ্ন রয়েছে, এবং বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখে যাবা, এখান থেকে তোমরা পাবে। এবং আমি একটু বলতে চাই তোমাদেরকে বিশেষ করে উদাহরণের কথা, এদের সম্পাদ্য 15 রয়েছে, 14 রয়েছে, এগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবো। উপপাদ্য সম্পাদ্য যে যতগুলো যা রয়েছে ভালো করে তোমরা দেখে যাও। এখান থেকে তোমাদের হুবাও, এমনকি উদাহরণ প্রশ্নগুলো কিন্তু হুবাও উঠায় দেয়, সেটাকে জাস্ট পার্ট ABC-তে রূপান্তর করে তারা উপস্থাপন করে। সেক্ষেত্রে এই যে পিথাগোরাসের উপপাদ্য রয়েছে, সম্পাদ্য রয়েছে, এগুলো ভালো করে দেখে যাবা, এখান থেকেও তোমরা একটা কোশ্চেন পাবা। সো টোটাল আমি তোমাদেরকে একটু সহজ করে আরেকবার বলতে চাই, ব্রিফ করতে চাই যে তোমরা কোনগুলো অধ্যায়গুলো পড়বা। যদি বলি, এখানে অবশ্যই তুমি ফার্স্ট এখানে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পাদ্য জ্যামিতি থেকে পাবা, পরিসংখ্যান পাবা 2টা, পরিমিতি একটা 3টা, তার সাথে এখানে ত্রিকোণমিতি অনুপাত 4টা। এই 4টা অধ্যায় থেকে তুমি 4টা প্রশ্ন কনফার্ম পাবা, এটা তুমি শিওর থাকো। আর এরপর যদি তুমি আরও বেশি পড়তে চাও, আমি বলবো বীজগণিত থেকে সূচক লক অবশ্যই পড়ে যাও, রেখাকোণ, ব্যবহারিক জ্যামিতি ভালো করে তোমরা দেখে যাও, এখান থেকে প্রশ্ন আসতে পারে। মূলত এই 3টা অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে, সেক্ষেত্রে যে কোনো একটা আসতে পারে, বাট ব্যবহারিক জ্যামিতি গুরুত্বপূর্ণ। তার সাথে এখানে বীজগণিত, রাশি, সেট ফাংশন, এগুলো গুরুত্বপূর্ণ। বীজগণিতে প্রায় 7টা অধ্যায় না 8টা অধ্যায় নিয়ে বীজগণিত বিভাগ গঠিত, যেখান থেকে প্রশ্ন আসবে মাত্র 4টা 3টা অ্যান্সার করতে হবে। সো একটু টাফ হইতে পারে, বাট এভাবেই ম্যানেজ করে নিতে হবে। আর তোমাদেরকে বলবো, অফকোর্স আমি যে 4টা অধ্যায় বললাম, এই 4টা অধ্যায় আগে কমপ্লিট করে পাস মার্ক নিশ্চিত করো, দেন সামনে আগাও। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।